মাসিক বা সাপ্তাহিক পৃথিবীর প্রত্যেক প্রতিষ্ঠানের ছুটি থাকলেও সংসার নামক প্রতিষ্ঠানের কোনো ছুটি নাই। বছরের ৩৬৫ দিন, মাসের ৩০ দিন, সপ্তাহের ৭ দিন বিরতিহীন যে প্রতিষ্ঠানের ডিউটি করা লাগে তার নাম হইল সংসার। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কিতা অবস্থা সবর? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। প্রথমে ওয়েলকাম জানাই আর সবরে আমার পেজ এবং নতুন একটা ডেইলি ব্লগও, যেখান থেকে আমার ভিডিওটা দেখা শুরু করছেন সবরে অসংখ্য ধন্যবাদ। আর আমার পেজও নতুন হইয়া থাকলে অবশ্যই পেজে একটা ফলো দিয়ে ভিডিওটা দেখা শুরু করবা। শুক্র শনি 2 দিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও পারিবারিক প্রতিষ্ঠান খোলা। এই প্রতিষ্ঠানের কোনো বিরতি নাই, কোনো ছুটি নাই, বরং সপ্তাহের অন্যান্য দিনের সারা খাম জমাইয়া রাখিও 2 দিন করার লাগে। আর এখন বাড়ির যেহেতু ডেকোরেশনের কাজ চলে, ও কারণে তো আর রেস্ট লওয়ার একবারেও টাইম নাই। উল্টা খাম করতে করতে সারাদিন দিশা পাই না। একটা গড় খালি তুলি লাইলে হয় না, গড় বানানোর পর ডেকোরেশনের কাম যেন শেষ হইতে চায় না। যুগের সাথে তাল মিলাইয়া চলতে হইলে নিজের পোশাক আশাক পরিবর্তনের সাথে সাথে গড় দুয়ারের লুকও চেঞ্জ করা লাগে। আর গড়ের ভিতরে খাম করানি মানে পুরাটা গড় সানা মাখা। আর বাড়িত মানুষ থাকলে রান্না বাড়ার ঝামেলা তো আছেও। খেউরে নাস্তা দেওয়া লাগে, খেউরে আস্তা দেওয়া লাগে, খেউরে ঠান্ডা দেওয়া লাগে, খেউরে গরম দেওয়া লাগে, কতজনরে ভাত খাওয়ানি লাগে আর কতজনরে রুটি। তো সবকিছু মিলাইয়া খুবই ব্যস্ততায় আমার ছুটির দিনগুলা কাটে। সকালে ঘুম থেকে উঠিয়া টুকটাক কাম করি আর রিফ্রেশমেন্টও লাগে, এক কাপ চা তো লাগেও। দিনের অন্যান্য টাইমে দুধ চা খাইলেও সকালবেলা কিন্তু খালি পেটো আমার দুধ চা খাইতে একবারেও ভালো লাগে না। তো চা খাইয়া গড় দুয়ার একটু গুছাইয়া সোজা যাওয়া লাগবো পাক করো। বাড়ির যেহেতু বিভিন্ন জাতর কাজ একলগে চলে, ও কারণে বিভিন্ন কাজর লাগে বিভিন্ন জাত মানুষ। প্রথমে তারারে নাস্তা দেওয়া লাগে, এরপরে দুপুরে তারার লাগে রান্না লাগে। সকালে দেখি আম্মাই নালি শাক রাঁধছেন। নালি শাক আমরা গরুর সবর খুব ফেভারিট একটা শাক। আমি তো পছন্দ করিও আর আমার আব্বাই বেশি পছন্দ করেন। গরম গরম ভাতের লগে ফানি ফানি নালি শাক খাইতে খুব বেশি মজা লাগে। এর মাঝে যদি লগে থাকে নিজের গাছর নাগামরিচ, তো আর কোনো কথাও নাই। সাদক ইসলাম কাপড় মেলা তাইতে একটা নাগামরিচ ফাড়িয়া লই আইছি। রইদে গাছর সব নাগামরিচ পাকি গেছে। গাছও যে কয়টা নাগামরিচ আছিল সবটি সমবয়সী একলগে পাকি গেছে। আমি নাগামরিচ লাগাইয়া শাক দিয়া খুব মজা করি ভাত খাইয়ার। খামো লাগার আগে নিজের শরীরে এনার্জি আনাটা খুবই জরুরি। তো কারেন্টের খাম যে বাইয়ে কররা তানোর খাম শেষ প্রায়, মানে আজকের মতো শেষ। তারা দুপুরে ভাত খাইতে নাই, ও কারণে তারা লাগে একটু নাস্তার ব্যবস্থা করলাম। তারা 4 জন আসলা, তারা লাগে একটু সেমাই রান দিলাম। তারা নাস্তা করার থাকতে থাকতে জানালার তাই লাগানির লাগি তাই লইয়া মানুষ হইছন। তারা আরো 4 জন। তো তারা প্রথমে শরবত দিলাম, এরপর চা বানাইলাম সবর লাগি। এর মাঝে কুটুম খেস আইলেও তারার লাগি হালকা নাস্তা পানির ব্যবস্থা করা লাগে। ইদানিং আমারও খুব বেশি চা খাওয়া ওর, যার লাগি বানাইয়ার তার লগে 1 কাপ আমিও খাইয়ার। আজকে অবশ্য দুপুরে মানুষের লাগি রান্না করা লাগছে না, কিন্তু যারার কাজ করতে করতে রাইত হয়ে গেছে তারার লাগি রাতকর খাবারের ব্যবস্থা করা লাগছে। সন্ধ্যার পরে আবার সবর লাগি চা বানাইয়া এখন আইছি রান্দাত। মোটামুটি দিনের বেশিরভাগ সময়ও আমার চা বানানি লাগে। আজকে আবার রান্দার লাগি দেশি মুরগি বার করা হয়েছে, লগে ফ্রিজ থেকে বার করা হয়েছে ফুটি মাছ টেঙ্গা রান্দার লাগি বেলফই দিয়া। যে কোনো টেঙ্গা সব সময় ছোট মাছ দিয়ে খাইতে বেশি মজা লাগে। আমরা সবে আদা জামির পছন্দ করি, ও কারণে আদা জামির বার করছি মুরগি দিয়া রান্দার লাগি। তবে আজকে আদা জামিরের পরিমাণটা একটু কম দিছি, যেহেতু বাইরের মাংসও খাইতা। আদা হয়তো অনেকেই পছন্দ করেন না, আর ফ্রিজ থেকে কয়টা বেলফইও কাটিয়া বার করিয়া রাখি দিছি। আজকের আদা জামিরটা একবারে সবুজ, ফ্রেশ এবং টাটকা। আদা জামির একবারে অল্প কয়েক টুকরা দিয়ার, যাতে তরকারিতে একটু গ্রান বার হয় আর বাকি টুকরাগুলো আমরা খাইতাম পারি। তো আজকে ঠিক করছি তরকারিত বাড়তি জুল একবারেও দিতাম না, যতটুকু প্রয়োজন এবং যতটুকু জুল দিলে মজা লাগবো ঠিক ততটুকুই দিব, কারণ অত দামর দেশি মুরগি আজকে আর নষ্ট করা যাইতো না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আজকের তরকারিটা এত বেশি মজা হয়েছে। সেদিনও কিন্তু আমার ঠিক আজকের মতো রান্দার খেয়াল আছিল। তরকারিতে একটু জুল দিয়ে হইয়া উঠবে রাটা লাগাইলা। যাই হোক, আমি নবালা করে মশলাটা খসাইয়া এখন মাংসটা ছাড়ি দিছিল, সাথে আদাও ছাড়ি দিছি। যেহেতু দেশি মুরগি বেশ কত সময় রান্না করা লাগবো, কারণ সিদ্ধ হইতে সময় লাগবো। এদিকে দেখে আম্মায় বেলফই দিয়া টেঙ্গাও রান্ধি লাইছো। বেলফই টেঙ্গা আমরা সব সময় একটু জাল জাল করে রান্ধি। মাশাআল্লাহ, টেঙ্গার কালারটা যেমন সুন্দর হয়েছে তেমনি খাইতেও খুব বেশি মজা লাগছে। সব জিনিসও সিজনও এক স্বাদ আর আনসিজনও অন্য স্বাদ। এখন যেহেতু বেলফইর সিজন নাই, আর ও গরমর মাঝে বেলফই টেঙ্গা খাইতে খুব বেশি ভালো লাগছে। এদিকে আমার মাংস প্রায় সিদ্ধ হয়ে আইছে, আমি একটু ঝোল দিলাইলাম। মাংসটা এখনো পুরাপুরি সিদ্ধ হয়েছে না, আরো বাক্কা সময় রান্দা লাগবো। তো গতকালকে কি সিগারেট লইয়া যাওয়ার কথা থাকলেও কালকে আইতা পারছই না, আইজন আজকে দুপুরে। যদিও মাত্র 1-1.5 ঘন্টার কাজ আছিল, কিন্তু কারেন্ট না থাকার কারণে বাক্কা লেট হয়ে গেছে। কারেন্ট আর জারের মাঝে বিকালে একটু বাতাস দেওয়ার কারণে বাক্কা সময় কারেন্ট আছিল না। 1-1.5 ঘন্টা খামর লাগি 3 থেকে 4 ঘন্টা অপেক্ষা করা লাগছে। এর মাঝে বলায়ার জায়গা পাইছে না, বারিন্দাত বাসা করে লাইছে। দিনে দিনে চাকাটা বড়, এর মাঝে বংশ বিস্তার হয়ে গেছে। যাই হোক, বাসা যেহেতু বানাইছো, বাসার ভিতরে থাকতায় না, তাই ফাঁকানিত বারোই যায়। সে বেফাইলে গরুর মানুষের উপরেও হামলা করয়। গত 2 দিন আগে তো একজনে আমারে খামড় মারিয়া পুরা লেংড়া করে লাইছিলা। আর গরু যেহেতু বাচ্চাই নাচন, চাকাটা না ভাঙ্গিয়া উপায়ও নাই। আমরা সেও চাকাটা ভাঙ্গার সাহসও করতাম পারিয়ান না। অবশেষে আজকে ভাই একজনে সন্ধ্যা পর খুব সুন্দর করে খামটা করিয়া দিলাইছো। ছোট কিন্তু রিক্সি এমন অনেক কাজ আছে যা সবে পারে না এবং সবরে দিয়া ওয় না। যাই হোক, ও হইল ফাইনাল লোক। আজকে
আজকের মতো ডেকোরেশনের কাম শেষ। নেক্সট দিন নেক্সট কোনো প্রজেক্ট হাতে নেওয়া হইব। আজকের মতো আমার ভিডিওটাও ওখানে শেষ করি, আর দেখা হইব নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সব ভালো থাকবা, সুস্থ থাকবা, নিজের যত্ন নিবা। আল্লাহ হাফিজ।